আজকে ইফতারে কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয় নাই। প্রথমে আমি এইখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিছি, তারপরে এখানে একটু আদা রসুন দিয়ে দিছি। আর আমি একটু তাড়াহুড়ো করতেছি, আর অনেক কিছু বানাতে হবে, সেজন্য পেঁয়াজের মধ্যে আমি আদা রসুন, তারপরে হচ্ছে হলুদ, মরিচ, জিরের গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলা, এগুলো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতেছি। আমি রান্না করি হচ্ছে ইলেকট্রিক চুলায়। এই চুলায় একটি সমস্যা হচ্ছে, বাড়িয়ে দিলে পুড়ে যায়, নিচ দিয়ে লেগে যায়, আর একটু কমিয়ে দিলে হচ্ছে চুলার হিট একদম কমে যায়। আর এইখানে আমি আলুর সাথে ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে হচ্ছে সাদা ছোলা, দেখে বুঝতে পারতেছেন। আর এই ছোলা আমাদের বাংলাদেশ থেকে একটু বড়, এটা খেতেও আমার কাছে বেশ মজা লাগে। এখানে বাংলাদেশি ছোলাও আছে, কিন্তু আমি এইটি আমার কাছে যেহেতু বেশি ভালো লাগে, সেজন্য এটি আমি আনি। আর আমি ছোলার মধ্যে সবসময় আলু সেদ্ধ করে দিই, এটা আমার আম্মাও দিত। তারপরে এখন আমি ছোলাটা ভালো করে কষিয়ে ঢেকে দিছি। আর এই দিকে আমি ছোট্ট একটা ফ্রাই প্যানে বেগুনের চপ ভেজে নিতেছি। বেশি পাকনামি করে আমি ছোট্ট ফ্রাই প্যান বসাইছি। আমি ভেবেছিলাম যে এটা মনে হয় আমার জন্য সুবিধা হবে, কিন্তু পরে ভেজে দেখি না এটা আমার জন্য সুবিধা হচ্ছে না, কারণ আমি একসাথে 2-3টে দিতে পারতেছি না। বেশি পাকামো করলে যা হয় আর কি। আর আজকে আমি বেগুনটা গোল গোল করে কেটেছি। সবসময় আমি লম্বা লম্বা করে কাটি, কিন্তু আজকে গোল গোল করেই কাটছি। আর বেগুনিটা উল্টানো আমার খুবই কষ্ট হইতেছে, যেহেতু এটা একদম ছোট ফ্রাই প্যান। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, মনে হইতেছিল যে আমার হাতের উপরে তেল পড়বে। আর একটু টাইমও বেশি লাগতেছে, কারণ এটা ছোট, এটার মধ্যে এত বেগুনি দিতে পারতেছি না। তারপরে হচ্ছে জায়গাও কম, আর এই চুলাটা ছোট, আর ওই পাশে চুলাটা একটু বড়। পরে আমি চেঞ্জ করে বড় একটা ফ্রাই প্যানে দিলাম। এই দেখেন, এখন আমি 2-3টে করে ভেজে নিতে পারতেছি। আর বেগুনিগুলো অনেক সুন্দর হয়ে ফুলছে, সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে বললাম না, দেখেন যে চুলাটা অনেক হিট হয়ে গেছে, আবার কমিয়ে দিলে একদম লো হয়ে যায়। এখন আমি এক এক করে বেগুনি, আলুর চপ সব কিছুই ভেজে নিব। আমি খুব তাড়াহুড়ো করতেছিলাম, কতক্ষণ পর পর টাইম দেখতেছিলাম যে ইফতারের আর কতক্ষণ আছে, মাত্র আধা ঘন্টার মতো ছিল। বড় প্যান নেওয়াতে এখন আমি সুন্দর মতো ভেজে ফেলতে পারতেছি চপগুলো, কারণ তখন আমার খুবই কষ্ট হয়েছিল, আর ভয় ছিলাম যে কখন যেন হাতে ছিটে আসে গরম তেল। আজকে আমি অনেক রান্না করেছি, কারণ কালকে আমি এক জায়গায় যাব, আপনাদের সাথে শেয়ার করব যে কোথায় গেলাম, কি করলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে, তাই একটু ক্লান্ত হয়ে পড়তেছিলাম, যে তাড়াহুড়ো করতেছি যে কখন হবে, আর ভালো লাগতেছে না। এই যে এখানে আমি আলুর চপগুলো দিয়ে দিতেছি, বুঝেই যাচ্ছে না যে বেগুনিও গোল, আলুর চপও গোল, সব কিছু একই রকম দেখা যাচ্ছে। আমার চপগুলো ভাজা শেষ, এখন আমি পেঁয়াজও দিয়ে দিব এক এক করে। এই তো আমি এক এক করে পেঁয়াজও দিয়ে দিলাম, পেঁয়াজও হয়ে যেতেছে। এখন আমি একটু টেনশন ফ্রি, কারণ আমার ইফতার আগে সব কিছুই রেডি। তো দেখেন সব কিছু আমার রেডি, কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এই দেখেন কত ফুলকো ফুলকো, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। একদম বোঝাই যাচ্ছে না কোনটা আলুর চপ আর কোনটা হচ্ছে বেগুনি। আমি আপনাদেরকে বলে দিই যে একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে, এটা হচ্ছে বেগুনি, আর ওইটা হচ্ছে আলুর চপ, আর এটা হচ্ছে পেঁয়াজু। আপনারা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পেজটাকে ফলো করবেন। যারা ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।